গ্লানি ভবতি ভারত অভ্যতনমাধর্ম সতদাত্মনাং সৃজন্ম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। জয় হরি বল। দেখুন দেখতে দেখতে তো রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়েছে, তাই না বাবা? আপনারা কয়েকদিন ধরে রাত জাগা। আমি আশা করব আপনারা নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না। যত সময় আমরা আসরে থাকবো আমরা আমাদের ঠাকুরের কথা ভাববো, আমার অশ্বিনীর কথা ভাববো, এই আশা আমি সকল ভক্তদের কাছ থেকেই করব। জয় হরি বল। যাতে পালাটি সুস্থভাবে হয়, নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। আজ আমরা সেই পালাটি করব যেটা আপনারাই আমায় আদেশ। হরি বলা পাখি অশ্বিনী বিক্রম মাতা পিতার শ্রীচরণ প্রথমে করি বন্ধু দাঁড়াইয়া কীর্তন আসরে যাহাদের করুণায় আসিয়াছি এ ধরায় শ্রেষ্ঠ গুরু নারায় সহিয়া অনেক ব্যথা শিখাইছে হরি তাই আমি যাই নানা স্থানে কত ভক্তের শ্রীচরণে করি আমি দর্শনে সবই হলো মা বাবার হরিচাঁদের শ্রীচরণে শিরপে করে ধার শান্তি সত্য ভামা মাতা শ্রীচরণে নোয়াই মাতা স্নেহ শিষ্য দিও মাগো মোরে হরি ভক্ত সাধুগণে কৃষ্ণ ভক্ত মহাজন আর যত ভক্তা মা সকল সবার চরণে ধরি সভক্তি প্রণাম করি মনোবাঞ্ছা হয় যেন সফল ভুল হলে মোর গানে আমাকে সন্তান জ্ঞান ক্ষমা করে দিবেন সকল আশীর্বাদ লয়ে শিরে হরি নামে ভরসা করে নাও ভাসালাম কীর্তন সাগরে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার পরম দয়াল হরি গুরু চাঁদের নাম গুণাগুণ কীর্তন করব। দেখুন সেই গুণমায়ের গুণাগুণ কীর্তন করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়।
আমি তো সামান্য একটি মেয়ে, তবে সম্ভব হবে আপনারা তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনারা আমায় এই আশীর্বাদ করবে যেন আমার দ্বারা আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করা সম্ভব হয়। আমি আমার ঠাকুরের নাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদ আমায় করবে। তো আজ আমরা যার বাড়িতে এসেছি, শ্রদ্ধেয় শিশির সরকার মহাশয়, আমার শ্রদ্ধেয় কাকার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে এবং আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব। তার যে পালাটি আমি করব আপনারাই আমায় আদেশ করেছেন। হরিবোলা পাখি অশ্বিনী বিদ্রোহ, আজ আমি সেই পালাটি করব। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতে অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখনই ভগবান ধার্মিকের রক্ষা এবং অধার্মিককে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হচ্ছে। হেতায় এসেছে শ্রীরামচন্দ্র, তিনি ছিলেন গৃহী। তারপরে যুগে এসেছে আমার কৃষ্ণ ভগবান, তিনিও ছিলেন গৃহী। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ছিলেন গৃহী, তাই তো তাদের ধর্মমত সাধক সন্ন্যাসীরা গ্রহণ করতে পারলেন। আর কলির প্রথমার্ধে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সন্ন্যাস নিয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে গেলেন। গৃহী কিন্তু গৃহী রয়ে গেল। তাই তো ভক্তরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, কি গৃহী এবং সন্ন্যাস। তাই এই দুই শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে মিলিত করতে কলির দ্বিতীয়ার্ধে এসেছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি এসে এই দুই শ্রেণীর ভক্তদেরকে একসঙ্গে মিলিত করে দিয়ে কি বললেন? ইহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। জপমালা হাতে বন্দি, আমি এক হাতে মালা জপ করছি, অন্য হাতে আমাকে হিসাবে রাখতে হচ্ছে। আমি কতবার নাম করেছি, আমাকে হিসাব রাখতে হচ্ছে আমি কতবার নাম করলাম। তোমার দয়াল হরি সেই হাত দুটোকে মুক্ত করে দিয়ে কি বললেন? হাতে কাম মুখে নাম, তুমি হাতে কাজে করো আর মুখে ঘড়ি নাম করো। তুমি হাতে কাজে করো আর মুখে ঘড়ি নাম করো। হরি বল।
সুন্দর কথা কত সহজ ভাবে বলে দিয়েছে। তুমি হাতে কাজ করো আর মুখে ঘরে নাম করো, আবার দিন আনবে একবারে ঘরে নাম করো। আহা, একদম সহজ কথা বাবা। তুমি এই নাম করো, তুমি তোমার কর্ম করো, কর্মের মধ্যে দিয়ে তুমি তাকে ডাকো। তাও যদি তুমি না পারো, তোমার যদি সময় না হয়, তুমি যদি ভুলে যাও, তাহলে তুমি সারা দিনের শেষে একবার তাকে মনপ্রাণ খুলে ডাকো। বারবার দরকার হবে না বাবা, তুমি যদি মনপ্রাণ খুলে একবার যদি মনপ্রাণ খুলে মন প্রাণ খুলে একবার যদি তুমি তাকে ডাকতে পারো, তাহলে তোমার সাধন ভজনের ভার দরকার হবে না। কত সুন্দর কথা বাবা, কত সহজ সরল ধর্ম আমার হরিয়ে এনেছে। এত সুন্দর ধর্ম তুমি কোথায় পাবে? তুমি হাতে কাজে করো আর মুখে ঘরে নাম করো, তুমি হাতে কাজে করো আর মুখে ঘরে নাম করো। হরি বল, হরি বল। হাতে কাম আর মুখে হরি নাম, তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। আহা, এমন বাস্তব বিজ্ঞান সম্মত হবে, এর আগে কিন্তু কেউ কখনো বলেনি বাবা। ধর্ম ধর্ম মানুষের মনের ক্ষুধা মেটায়, পেটের ক্ষুধা মেটায় কি বাবা? পেটের ক্ষুধা মেটায়। পেটের ক্ষুধা মেটাতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই তো ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া। আমরা যদি এই ধর্মের নামে দোহাই দিয়ে আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে কি হবে? একটা সময় এই পৃথিবী অচল হয়ে যাবে, যাবে না? আর আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে ভিক্ষা দেবে যাকে? তাই তো আমার দয়াল হরি বলেছে, হাতে কামা মুখে না। আহ, তুমি হাতে কাজে করো আর মুখে ঘরে নাম করো। তাই তো মানব জীবনের যে চারটি স্তর কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই এই সংসারে থেকেই পালন করা যায়। তাই তো আমার দয়াল হরি নিজে আচরণ করে হাতে কলমে জীবকুলকে শিক্ষা দিয়ে গেছে। আমার দয়াল হরি যাদের যে বাস্তববাদী মানব প্রেমের ধর্ম মতুয়া ধর্ম, এই মতুয়া ধর্ম গ্রহণ করে কত অবহেলিত মানুষ, তারা গোসাই, পাগল, সাধু, ঠাকুর উপাধি পেয়ে ঐশী শক্তির অধিকারী হয়ে আজ বিশ্ববরেণ্য হয়েছে।
তাই আজ আমি তেমনই একজন গোসার কথা আজ এই ভক্ত সমাজে আলোচনা করতে চাই, যার নাম ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই, যাকে প্রেমিক রত্ন বলা হতো। আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাই স্বর্গীয় শরৎচন্দ্র কীর্তনিয়া ছিলেন আমার ঠাকুরদা। মতুয়া ঘরের সন্তান আমি। আমার ঠাকুরদা ওই লক্ষ্মীখালীর গোপাল সাধুর ধরা ছিলেন। আমরা যখন ছোট ছিলাম আমার ঠাকুরদার মুখে অনেক কথা শুনেছি, আমার অশ্বিনী গোসাইয়েরও অনেক কথা শুনেছি। আমার ঠাকুরদা বলতেন, অশ্বিনী আমার সবসময় মনে মনে কি যেন বলতো, ঠিক বোঝা যেত না। সবসময় বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতো, কখনো আবার নিজে এইরকম আচরণ করতো। তার মানে কি ভেতরে ভেতরে কিছু তৈরি হচ্ছে। আমার অশ্বিনী গোসাই সবসময় ভেতরে ভেতরে কিছু তৈরি হতেই থাকতো, একা সর্বক্ষণ কথা বলতো। তবে নিজের চোখের জলে যে নিজে ভেসে যাচ্ছে, নিজের চোখের জলে যে নিজে ভেসে যেত, এটা ঠিক বোঝা যেত। সবসময় তার চোখ দিয়ে জল গড়াতো। প্রেমিক তো অমনি বলেনি বাবা, প্রেমিক কবি অশ্বিনী গোসাই সবসময় তার চোখ দিয়ে জল গড়াতো। ওই চোখ দিয়ে জল পড়তে পড়তে তার চোখের কোণে ঘা হয়ে গিয়েছে। আমার অশ্বিনী গোসাইয়ের অনেক কথা শুনেছি। আমার অশ্বিনী গোসাই চেহারার বর্ণনা আমার ঠাকুরদার মুখে শুনেছি। তাই তো বলি, চলুন আজ আমরা সবাই মিলে কল্পনার পাথায় ভর করে একবার গঙ্গা চরণা গিয়ে আমার অশ্বিনীর বাড়ির চেহারাটা দেখতে আসি। ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জলপানে, অথবা শুধু উপবাসী। ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি, কোন কোন দিনে কাটে জলপানে,
এই হলো কাঙাল বেশি অশ্বিনীর বাড়ির চেহারা। ভাঙা বেড়ায় ঝুলছে তার সেই প্রিয় একটা রাখি, নিদারুণ অর্থাভাব। নিদারুণ অর্থাভাব। কিন্তু যে জিনিসটির তার অভাব নেই তা হলো তার দুই চোখের জল। ওই দুই চোখের জল আর মহামন্ত্র হরিনাম নিয়ে বেঁচে আছে আমার কাঙাল বেশি অশ্বিনী। তাই তো হরিভক্তরা বাড়িতে এলে, হরিভক্তরা বাড়িতে এলে আমার অশ্বিনীর ভিক্ষা ছাড়ার কোনো উপায় থাকে না। ভক্তরা বাড়িতে এলে তাকে একটা ধামা মাথায় নিয়ে নগরে বের হতে হয় ভিক্ষা করতে। তেমনি একদিন আমার অশ্বিনীর বাড়িতে বহু হরিভক্ত এসেছে। তখন আমার অশ্বিনী কি করেছে, তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে একটা ধামা মাথায় নিয়ে সে নগরে বেরিয়েছে ভিক্ষা। অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরিনাম করছে। তবে সে কিভাবে, হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আহ হরি বলো হরি একেবারে গরি হরি বলো হরি বলো একবার হরি হরি বলো মনের
এইভাবে আমার অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। দাঁড়িয়ে এসে আমার অশ্বিনী বলেছে, ও মা, মাগো, আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। ও মা, আমার বাড়িতে যে বহু হরিভক্ত এসেছে, তাদের সেবার জন্য আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। তাই তো অশ্বিনী আমার যে বাড়িতে ভিক্ষা করতে এসেছে, ওই বাড়ির গৃহবধূর নাম ছিল করুণাময়ী। আমার অশ্বিনীকে দেখে করুণাময় হৃদয় যেন করুণায় ভরে গেল। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে এক সের চাল এনে আমার অশ্বিনীকে দিয়েছে। আর করুণাময়ের শাশুড়ি, উনি পাশের বাড়ি থেকে দেখতে পেয়েছে যে বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে। তাই তো বাড়িতে এসে বলেছে, বৌমা, ও বৌমা, আমি না তোমায় বলেছি তুমি কাউকে ভিক্ষা দেবে না? তুমি আমার বারণ করো সত্ত্বেও কেন তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? কই দেখি, কোন কলসি থেকে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো দেখি। রুদ্ধবাগিনীর সামনে মেষ শাবকের ন্যায় করুণাময়ী আমার আঙুলে তুলে দেখিয়ে বলেছে, মাগো, আমি তো ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি কলসির ঢাকনা খুলে বৌমাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকার কথা। কলসি কেন ভরে আছে বৌমা? তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকবে। কলসি কেন ভরে আছে বৌমা? তুমি সত্যি করে বলো, তুমি কোন কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? তুমি সত্যি করে বলো। করুণাময়ী এত সময় প্রাণপণে ঠাকুরকে ডাকছে, কিন্তু এবারে আর সে নিজেকে ধরে রাখতে পারে। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেছে, মাগো, আমি তো ওই কলসি থেকেই অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, বৌমা, ও বৌমা, অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি খালি কলসি ভরে যায়, অশ্বিনীকে ভিক্ষা দিলে যদি খালি কলসি ভরে যায়, তাহলে আজ থেকে আমি তোমায় আর বাধা দেব না বৌমা। তুমি তোমার মনে প্রাণ খুলে তুমি অশ্বিনীকে ভিক্ষা দাও। হরিবল হরিবল। অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, আমার অশ্বিনী অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে, ওই ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে, তখন আমার গোপাল সাধু ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে, তোরা দেখেছিস অশ্বিনী দাদার বাড়িতে যখনই আসি তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এ যে আর ভালো লাগে না রে। দাদাকে দেখলে আর যে ভালো লাগে না, প্রাণে যে ধৈর্য মানে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে ওড়াকান্দি যাই, আমাদের সিনিদারের বান্ধব দয়াল গুরুচাঁদের কাছে গিয়ে জানাই, চল ভাই,
সবাই মিলে ওরা কান্দি এসেছে। ওরা কান্দি এসে আমার গোপাল ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, বাবা, অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না, এতে আর ভালো লাগে না। দাদাকে দেখলে আর যে প্রাণে ধৈর্য মানে না। আজ তুমি দাদাকে কিছু দাও, আজ তুমি দাদাকে এমন কিছু দাও যেন দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তখন আমার গুরু চাঁদ বলেছে, ওরে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না, অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, ঠাকুর, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে ঠাকুর। বলছে, হ্যাঁ অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমার অশ্বিনী বলেছে, গো ঠাকুর, দাদার আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে তোমায় প্রাণ ভরে ডাকি ঠাকুর, আর আমার মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে না, তুমিও যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি, ওগো দয়াল, আজ তুমি আমায় এইবার দাও ঠাকুর, এই জগতে কেউ যেন আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয়। হরি বল, হরি বল, হরি বল। আমায় যেন কেউ ভিক্ষাও না দেয় ঠাকুর। সদয়া, আর তুমি আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না ঠাকুর? আমার ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখেছো না? আজ তুমি আমায় এই বর দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে।